হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইংরেজির অ্যালফাবেট সম্পর্কে জানব। চলো দেখে নেওয়া যাক। অ্যালফাবেটের বাংলা হচ্ছে বর্ণমালা। আমরা জানি বাংলায় অনেকগুলো বর্ণ আছে। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ স্বরের ক স্বরের ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে ক খ এগুলো। আচ্ছা, এই বর্ণগুলো আমরা একত্রিতভাবে বলি বর্ণমালা। ঠিক একই রকমভাবে ইংরেজিতে ২৬টি বর্ণ আছে। এই ২৬টি বর্ণকে একত্রিতভাবে বলা হয় অ্যালফাবেট। এই অ্যালফাবেটগুলো জানার জন্য আমাদের কিছু শব্দ সম্পর্কে ধারণা থাকা দরকার। চলো দেখে নেওয়া যাক সেই শব্দগুলো কি কি। সাউন্ড, বাংলা হচ্ছে ধ্বনি। প্রথমে জানতে হবে সাউন্ড বা ধ্বনি কি জিনিস। আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি সবগুলো হচ্ছে ধ্বনি। আবার এই ধ্বনিগুলোকে যখন আমরা লিখিত রূপ দিব তখন সেগুলো হয়ে যায় বর্ণ। তাহলে ধ্বনি হচ্ছে ভার্বালি, আমরা যখন মুখে বলবো এ বি সি ডি, আমি মুখে বললাম, এগুলো ধ্বনি। আবার যখন আমি এখানে এ বি সি ডি যখন লিখলাম তখন সেগুলো বর্ণ হয়ে গেল। এই বর্ণর ইংরেজি অর্থ হচ্ছে লেটার। তাহলে সাউন্ড লেটার জানলাম। এরপর আসলে স্মল লেটার ছোট হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর। ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে এই অ্যালফাবেটগুলো স্মল লেটার হয় এবং ক্যাপিটাল লেটার হয়। আমরা যখন কোনো কিছু সেন্টেন্স লিখতে যাই তখন এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুটোরই দরকার হয়। স্মল লেটার ২৬টি আছে, ক্যাপিটাল লেটারও ২৬টি আছে। এরপর আমাদের জানতে হবে ভাওয়েল। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। এরপর কনসোনেন্ট, বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। সেমি ভাওয়েল অর্ধ স্বরবর্ণ। ডবল ভাওয়েল সাউন্ড অর ডিপথং সাউন্ড দ্বিতল স্বরবর্ণ। এই ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল, ডবল ভাওয়েল এগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিতভাবে জানতে হবে। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, ইংরেজিতে এই অ্যালফাবেটে ২৬টি লেটার আছে। এই লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল, অপরদিকে হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ, কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এই ২৬টি লেটারের মধ্যে ৫টি হচ্ছে ভাওয়েল, ৫টি ভাওয়েল, বাকি ২১টি হচ্ছে কনসোনেন্ট। ৫টি ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এই ৫টি হচ্ছে ভাওয়েল। এই ৫টি বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন আমাদের জানতে হবে ভাওয়েল কি। ভাওয়েল হচ্ছে বাংলায় স্বরবর্ণ। আর স্বরবর্ণ কি সেটা জানতে হবে। স্বরবর্ণ হচ্ছে যে বর্ণ নিজে নিজেই উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে স্বরবর্ণ বলে। তাহলে ভাওয়েলও সেটাই। ভাওয়েল নিজে নিজেই উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে বাংলায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে কি? স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারণ হতে পারে না। ঠিক একই রকমভাবে কনসোনেন্টও ভাওয়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না। ভাওয়েলের সাহায্য নিয়েই কনসোনেন্ট হয়। এই ভাওয়েলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা সিঙ্গেল সাউন্ড, অপরটি হচ্ছে ডিপথং বা ডবল সাউন্ড। সিঙ্গেল সাউন্ডগুলি কি? এ, ই, আই, ও, ইউ। এগুলো যে ওয়ার্ডে একটি বসে উচ্চারিত হয়। আবার যখন এই ভাওয়েলগুলো একসঙ্গে দুটো বসে উচ্চারিত হয় তখন সেটা ডিপথং হয়ে যায়। যেমন একটা উদাহরণ দেই, ফেল। এখানে এ, আই দুটো মেলে এই উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে ডিপথং বা ডবল সাউন্ড হয়ে গেছে। আবার যদি বলি রেইন, আর এ আই এন, রেইন, এই যে এ আর আই এই দুটো একসঙ্গে বসে এই উচ্চারিত হয়েছে, তাই এখানে ডবল সাউন্ড হয়ে গেছে, ভাওয়েলের ডবল সাউন্ড হয়েছে। এরপরে কনসোনেন্টের দুটো ভাগ আছে। একটা হচ্ছে পিওর কনসোনেন্ট, অপরটি হচ্ছে সেমি ভাওয়েল। আমাদের যে ২১টি কনসোনেন্ট আছে তার মধ্যে ১৯টি হচ্ছে পিওর কনসোনেন্ট, ১৯টি পিওর কনসোনেন্ট। আর বাকি দুটো আছে, এদেরকে সেমি ভাওয়েল ধরা হয়। কারণ এই দুটো হচ্ছে কখনো ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো
কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়। চলো দেখে নেওয়া যাক সেমি ভাওয়েলটা কি। সেমি ভাওয়েলস বাংলা হচ্ছে অর্ধ স্বরবর্ণ। ওয়ার্ডের প্রথমে ডব্লু বা ওয়াই বসলে কনসোনেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথমে যদি ডব্লু বা ওয়াই থাকে তাহলে সেটা কনসোনেন্ট হিসেবে কাজ করে। উদাহরণ কি আছে দেখে নেই। এই যে এখানে যেমন ওয়ার্ডের ডব্লুটা প্রথমে আছে, আবার এরও ওয়াইটা প্রথমে আছে, তাই এখানে ডব্লু এবং ওয়াই কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর দেখি ভাওয়েল হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। ওয়ার্ডের শেষে বা মাঝে ডব্লু বা ওয়াই বসলে ভাওয়েল হিসেবে কাজ করে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, ডব্লু বা ওয়াই যদি ওয়ার্ডের প্রথমে বসে তাহলে সেটা কনসোনেন্ট হিসেবে কাজ করে, আবার ওয়ার্ডের মাঝে বা শেষে যদি বসে তাহলে সেটা ভাওয়েল হিসেবে কাজ করে। চলো উদাহরণ দেখে নেই। যেমন কাউ, এই কাউয়ের ডব্লুটা হচ্ছে শেষে বসে, বাইয়ের ওয়াইটাও শেষে বসে, তাই এখানে ডব্লু এবং ওয়াই এই দুটো ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আজকে আমরা ইংরেজির যে অ্যালফাবেট আছে সেগুলো সম্পর্কে জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।